হ্যালো এভরিবাডি। তো আশা করি সবাই ভালো আছো। আমি চ্যাপ্টার 6টার দায়িত্ব নিয়েছিলাম, বাট ফাঁকিবাজি করে আসলে পড়াশোনা করিও নাই। তারপরও চেষ্টা করবো আর কি, যতটুকু আমার কাছে আছে তার থেকে বেশি বের করে তোমাদেরকে দেওয়ার জন্য, যেহেতু আমার একটা দায়িত্ব আছে তোমাদের প্রতি। বিকজ আমি তো তোমাদের থেকে হেল্প নিচ্ছি। চ্যাপ্টার 6 কোথায়? সেটা আমি কিছুটা পড়ছিলাম, বাট ভুলে গেছি সব কিছু পরীক্ষা দিতে দিতে। সো এখানে আমি দেখাই দিই তোমাদেরকে কি কি দেখা লাগবে মোস্ট। এখানে ম্যাথ আছে 4টা, 6.1 থেকে 4, যেগুলো কোনো না কোনোবার আসছে, অনেকটা দুইবারও আসছে। আমি ডিরেক্টলি দেখাই দিই। এটা আসছে 6.1, 6.4 আসছে, এখানে 2 আসছে, এটা এখানে আবার এটা 24-এর কোয়েশ্চেন ছিল। 23-এ হচ্ছে যে গিয়ে আবার 6.2টা আবার আসছে। 6.2টা হচ্ছে যে বেশি ইম্পর্টেন্ট, এটা ফেস করবাই। আর ঘুরে ফিরে আসে সবগুলাই, এদিকে আসে নাই। আর 6. এই আর কি, তোমার 4টা ম্যাচে দেখতে হবে আছে কয়টা অ্যান্সার, যেহেতু 3টা কোয়েশ্চেন করবে। সো 6 পড়াইছে আর 2-এর অর্ধেক পড়াইছে। সো 2-এর অর্ধেক থেকে হয়তো 1 সেট বা 1.5 সেট করবে, আর 6 থেকে 1.5 সেট করবে। 3টা কোয়েশ্চেন তো করতে হবে। সো আই থিঙ্ক অ্যান্সারের পার্টটা খুব ভালো মতো যদি আয়ত্ত করতে পারে, এটা আমাদের জন্য একটা গুড ডিল আর কি। আমরা সহজেই মার্ক রাখতে পারবো। ম্যামের ওদিকে কিছু যদি আয়ত্ত করতে পারি তাহলে হয়ে গেছে। আর অ্যান্সার কোয়েশ্চেন তো ঘুরায় না, অ্যান্সার ভালো মানুষ। মাই ফেভারিট টিচার ইন দ্য ইউনিভার্সিটি। আচ্ছা যাই হোক, এখানে স্টার্ট করতে গেলে ডিফিনেশন অফ স্যালিনিটি অ্যান্ড ওয়াটার লগিং। তো এটা রিক্লামেশন অফ ওয়াটার লকড অ্যান্ড স্যালাইন সলিড ফর এগ্রিকালচার পারপাস। মানে হচ্ছে যে তুমি তোমার যে পানি জলাবদ্ধ একটা যে তোমার কি বলতাম মাঠ আছে বা মাঠ আছে আর কি ফসল ফলানোর জন্য, তো ওইটাকে তুমি কিভাবে রিক্লেম করবো আর কি। দেন স্যালাইন সলিড, লবণাক্ত পানি রিলেটেড কথাবার্তাও আছে এগ্রিকালচার পারপাসের জন্য। তো ফার্স্টে হচ্ছে যে তোমার ওয়াটার লক কী জিনিস সেটা বুঝতে, এটার ডেফিনেশন এখানে পর্যন্ত দেওয়া আছে যে ওয়াটার লক হয় ইট ইজ প্রোডাক্টিভিটি গ্যাস এফেক্টেড বাই। আমি তোমাদের পড়াই নিজে পড়তেছি, আমার নিজে পড়তে ইচ্ছা করতেছে না, এমনি এমনি তোমাদের সাথে পড়বো, স্যার একটু টাইম বেশ লাগবে। বাই দ্য হাই ওয়াটার টেবল, তো বলতেছে কি আমাদের পানির যে ওয়াটার টেবলের কারণে আমাদের যে প্রোডাক্ট মানে পানি বেড়ে যাবে। সো প্রোডাক্টিভিটি আর কি, ফসলের উৎপাদন ক্ষমতা কমে যাবে, এফেক্টেড হবে। দিস প্রোডাক্টিভিটি অফ ল্যান্ড ইনফ্যাক্ট গেটস এফেক্টেড when the root zone of the plants get flooded with water। তো পানি দিয়ে যখন রুট জোন ফ্লাডেড হয়ে যাবে আর কি, দেন দাস বিকাম ইলিয়েরেটেড। এটা সম্পর্কে আমরা আগে পড়ছিলাম। ইলিয়েরেটেড দিয়ে কি বোঝায়? অচাষযোগ্য কাইন্ড অফ এই ধরনের কথাবার্তা। ইলিয়ারেশন রিডিউসেস ক্রপ ইল্ড মানে ফসলের উৎপাদন আর কি, পরিমাণ। তো এটা কমে যায় আর কি। তো কেন কমে, এখানে কিছু লেখা আছে যে দ্য লাইফ অফ প্ল্যান্ট ইনফ্যাক্ট, আর এই পৃষ্ঠাটাও ইম্পর্টেন্ট, ফার্স্টের কয়েকটা পেজ। The life of plant in fact depend upon the nutrients like nitrates, and from in which the nitrates are consumed by the plants is produced by the bacteria। বলতেছে কি দা প্লান্টের গাছের লাইফটা ডিপেন্ড করতেছে নিউট্রিয়েন্ট লাইক নাইট্রেটস। তো অ্যান্ড দ্য ফর্ম ইন হুইচ দ্য নাইট্রেট আর কনজিউমড, এবং যেভাবে তোমার নাইট্রেটসটা কনজিউম করতেছে, প্রডিউস বাই দ্য ব্যাকটেরিয়া। নাইট্রেটস তৈরি করে কিন্তু ব্যাকটেরিয়া আন্ডার এ প্রসেস কল নাইট্রিফিকেশন। তো এই প্রসেসটাকে বলে নাইট্রিফিকেশন। দিস ব্যাকটেরিয়া নিড অক্সিজেন ফর দেয়ার সার্ভাইভাল। তো এই ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার। দ্য সাপ্লাই অফ অক্সিজেন গেটস কাট অফ হোয়েন দ্য ল্যান্ড বিকাম ইল এরেটেড। যখন পানি তোমার বেশি হয়ে যায় আর কি, সো অক্সিজেন কমে যায়, রেজাল্টিং দ্য ডেথ অফ দিস ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়াগুলো মরে যায়, অ্যান্ড ফল অফ ইন দ্য প্রোডাকশন অফ প্ল্যান্টস ফুড। তো তো বুঝতে পারতেছো মরে গেলে যেটা হয় আর কি, তো তোমার প্রোডাকশনটা কমে যায় যেটা নাইট্রেটসের, অ্যান্ড কনজিকুয়েন্ট রিডাকশন ইন দ্য প্লান্ট গ্রোথ। তো প্লান্ট গ্রোথ কমে যায়।
which reduce the crop yield, যেটার কারণে ফসল উৎপাদন কমে যায়। অ্যাপার্ট ফ্রম ইল এরেশন অফ দ্য প্ল্যান্টস মে আদার প্রবলেম ক্রিয়েটেড বাই ওয়াটার লগিং। তো ওয়াটার লগিং আরও কিছু, যেমন একটা ইস্যু, তাহলে এখানে বুঝলাম যে মানে তোমাকে যদি কোয়েশ্চেন আসে যে ইল এরেশনে কী সমস্যা হচ্ছে, ওয়াটার লগিংয়ে কী সমস্যা হচ্ছে, সো একটা তো এটা অক্সিজেন কমে যাচ্ছে, ব্যাকটেরিয়া মরে যাচ্ছে, সো নাইট্রেটের কমতি হচ্ছে। দ্য নর্মাল কাল্টিভেশন অপারেটস, আর একটা হচ্ছে যে সাচ এস টিলিং, ফ্লাগিং। এটা ফ্লাগিং মানে হচ্ছে যে মানে মাটি জুরজুরা, মাটির যেটা জুরজুরা অবস্থাটাকে ফ্লাগিং বলে অনেকে। তো দ্য নর্মাল কাল্টিভেশন অপারেশন সাথে স্টিলটিং, ফ্লাগিং এক্সেট্রা ক্যান নট বি ইজিলি ক্যারিড আউট। তো পানি হয়ে গেলে কাদা কাদা হয়ে যাবে, তুমি এটাকে জুরজুরা কেমনে করবা লাঙ্গল চালায় বা সামথিং এলস। ইন এক্সট্রিম কেসেস দ্য ফ্রি ওয়াটার মে রাইজ অ্যাবভ দ্য সারফেস অফ দ্য ল্যান্ড, মেকিং দ্য কাল্টিভেশন অপারেশন ইম্পসিবল। তো বেশি পানি হয়ে গেলে তোমার কাল্টিভেশন, চাষাবাদ যোগ্যই হবে মানে থাকবে না। ইন অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ সাজেস ল্যান্ড কল সোয়াম্পি ল্যান্ড, এগুলাকে সোয়াম্পি ল্যান্ড বলে। এগুলো আমি এমনি পড়ে যাচ্ছি, কারণ আমিও পড়ি নাই আর কি, জন্য আর সময়ও নাই, সো তোমাদেরকেও পড়াচ্ছে, আমিও পড়তেছি। সার্টেন ওয়াটার লাভিং প্লান্টস লাইক গ্রাসেস, উইডস এক্সেট্রা গ্রো profusely and luxuriantly in waterlogged lands. This affecting in water interfering with the growth of the crop. তো বলছে কি সার্টেন ওয়াটার লাভিং মানে পানির কারণে শ্যাওলা টাইপের কিছু আগাছা টাইপের গাছটা জন্মায়, যেগুলা নাইট্রেট ওই যে ইয়াগুলা ইউজ করে ফেলে, গুণাগুণ মাটির যে উর্বরতার জন্য যে মিনারেলসগুলো আছে। তো ওয়াটার লগিং অলসো লিডস স্যালিনিটি, তো এটার কারণে স্যালিনিটি হয়, লবণাক্ত হয়ে যায়। কারণ হচ্ছে যে এখানে কিছু লেখা আছে, এগুলো তোমরা পড়ে নিও আর কি। এখান থেকে আমি আমার এখানে দাগ দেখতেছি আমার বইয়ে, প্রেজেন্ট ইন দা ওই জায়গাটা থেকে। কারণ আমি চশমাটা পড়িনি, কিরে ভাই চশমাটা কই, এমসি ক্লাস চশমা এবার পড়ে। দেশে এলো জোয়ানি, রঙের ফানি। সো এখানে হচ্ছে যে তোমার লিখছে কি যে the concentration of the alkali kilisi the root if the water table has risen up of the plant root heaven to come within the capillary fringe, water is continuously evaporated by capillarity, thus continuous upward। এগুলো কিছু ক্যাপিলারিটি কি আছে, আমি এগুলো খুব ভালো মতো বুঝি না আসলে। দ্য ল্যান্ড সার্ফেস গেটস স্টাবলিশ দ্য আপওয়ার্ড ফ্লো, এগুলো রিলেটেড কিছু কথা আছে, তোমরা এটা পড়ে নিও কেমনে ওয়াটার লগের কারণে। স্যার ক্লাসে পড়াইছিল যে নিচে লেয়ার থেকে লবণ উপরের দিকে উঠে যায়, এগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে রেকর্ড। এরপরে বলতেছি কি কজেস অফ ওয়াটার লগিং এর কারণ, আমি জাস্ট পয়েন্টগুলো বলতেছি, তোমরা পড়ে নিও। ওভার অ্যান্ড ইন্টেন্সিভ ইরিগেশন, বেশি যদি ইরিগেশন করো আর কি। সিপেজ অফ ওয়াটার ফ্রম অ্যাডজয়নিং হাইল্যান্ডস, এটা হচ্ছে যে স্যার বলছিল যে মানে একটা নিচু উপত্যকা হলে পাহাড়ের টাইপের, তো উপর থেকে যদি পানি আসে আর কি, তো ওই রকম এরিয়াতে ইজিলি হয়ে যায় এটা ওয়াটার লগিং। সিপেজ অফ ওয়াটার থ্রু দ্য ক্যানেল, তো ক্যানেলের মধ্যে যদি সিপেজ অফ ওয়াটার থ্রু দ্য ক্যানেল, water may seep through the beds and side of adjoining channels, reservoirs situated at a higher level than the affected land, resulting in high water table. This seepage is excessive when the soil at the side of the channel, reservoir, etc. এটা বলতেছে যে আবার হাইট যদি তোমার মাটির নিচে হয় আর আশেপাশে পাহাড় টাইপের উঁচু জায়গা থাকে, তো এখান থেকে বেড়ে গেল। তো ওটা পড়ে নিয়ে এখানে কি বলছে আমি বুঝি না ঠিকঠাক। দেন বলছে ইম্পারভিয়াল অবস্ট্রাকশন, ওয়াটার সিপেজ বিলো
The soil moves horizontally but may find an impervious obstruction, causing the rise of water table on the upstream side of the obstruction. Similarly, an impervious stratum may occur below the top layer of impervious soil. In such cases, water seepage through the pervious soil will not be able to go deep, hence quickly resulting high water table. বলতেছে যে মাটি যদি তোমার ইম্পারভিয়াস টাইপের হয়ে থাকে, তোমার ফসল যেখানে ফলাবা আর কি ক্ষেত, সো এখানে যদি মাটি নিচে না যায় তাহলে তো পানি ইজিলি জমে টমে যাবে এই টাইপের জিনিস। ইনএডুকেট ন্যাচারাল ড্রেনেজ, তোমার ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকা পানি বের হওয়ার জন্য। ইনএডুকেট সারফেস ড্রেনেজ, কাছাকাছি জিনিস। এক্সেসিভ রেন, বেশি বৃষ্টিপাত হলে, এটা তো বলতে হচ্ছে না। সাবমার্জ ডিউ টু ইট ফ্লাডস, ফ্লাডের কারণে। ইরেগুলার অফ ফ্ল্যাট টোপোগ্রাফি, তোমার অসমতল ভূমি হলে। এগুলো জাস্ট পয়েন্টগুলো মাথায় রাখবে, এখানে ডিটেল পড়তে যায় না ভাই, এত তেল নাই শরীরে, সময় অনেক। ওয়াটার লগিং কন্ট্রোল, তাহলে কন্ট্রোল কেমনে করা যায়, সেটার জন্য হচ্ছে লাইনিং অফ ক্যানেলস অ্যান্ড ওয়াটার কোর্সেস। তো এটা হচ্ছে যে তোমার মানে লাইনিং করা, এটা তো স্যার বলছিল যে অ্যাটেম্প শুড বি টু মেক টু রিডিউস সিপেজ। সিপেজ মানে হচ্ছে যে তুমি পানিটা আনার সময় পানি যে ওয়েস্টেজ হয় নিচে দিয়ে, ওইগুলাকে বলে সিপেজ অফ ওয়াটার ফ্রম দ্য ক্যানেলস অ্যান্ড ওয়াটার কোর্সেস। দিস ক্যান বি অ্যাচিভ বাই লিনিং দ্যাম। লিনিং মানে বোঝায় হচ্ছে যে মনে করো তুমি যেটা আনবা ড্রেন টাইপের, সেটাতে তুমি ভালো মতো ইয়া দিয়ে রাখ, মানে কনক্রিট দিয়ে ইয়া করে ফেলা, যাতে পানি আর কি অপচয় না হয় বা হারায় না যায়, লাইক দ্যাট। সো ইট ইজ ভেরি ইফেক্টিভ মেথড টু কন্ট্রোল ওয়াটার লভিং। রিডিউসিং ইন্টেন্সিটি অফ ইরিগেশন, বেশি পরিমাত্রায় পানি ইরিগেশন না করা। বা ইন্ট্রোডিউসিং ক্রপ রোটেশন, ক্রপ রোটেট করলে নাকি হয়, দেখে নিয়ে এগুলো। বাই অপটিমাম ইউজ অফ ওয়াটার, পানির সঠিক ব্যবহার করা। এখানে ওই যে অপটিমাম ইউজের যে একটা গ্রাফটা পড়ছিলাম, ওইটা রিলেটেড কথা মনে হয় আসবে, যাচ্ছি না ডিটেলস এগুলো। বাই প্রোভাইডিং ইন্টারসেপ্টিং ড্রেনস, বাই প্রোভাইডিং ইফেক্টিভ এফিশিয়েন্ট ড্রেনেজ সিস্টেম, এগুলো বুঝতেছো। বাই ইমপ্রুভিং দ্য ন্যাচারাল ড্রেনেজ, ধরো বালসাল এগুলো। দেন এরপরে আছে এখানে কিছু পয়েন্ট, এগুলো দেখে নিও। দেন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা দুবার আসছে দুনো কোয়েশ্চেনে, এটা হচ্ছে যে রিক্লেমেশন। আমি কি স্ক্রিন শেয়ারে আছি? আমি কি স্ক্রিন শেয়ার, আচ্ছা করছি, ঠিক আছে। এটা দুইবার আসছে। এটা হচ্ছে তো দেখাই দিয়ে যে এখানে আসছে, এটা কত পেজ জানি, 214। এই যে 12 লিখছে, এটা 14 হবে। এক্সপ্লেন দ্য প্রসিডিউর অফ রিক্লেমিং দ্য স্যালাইন ল্যান্ড, মানে তোমার লবণাক্ত যে ক্ষেত আছে ওটাকে তুমি রিক্লেম কেমনে করবা, ভালো কেমনে করবা। আবার আসছে, এখানেও আসছে এটা। পঞ্চায়েত দেখতেছে, আমার ইচ্ছা করতেছে পঞ্চায়েতটা শেষ করে ফেলে, দেখে বাল পরীক্ষা। এই যেখানে আবার আসছে প্রসেস অফ ডিক্লাইমিং দ্য স্যালাইন ল্যান্ড। সো এটা 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 খুবই ইম্পর্টেন্ট। এটা আর কিছু ফরান না করে, মুখস্থ করো না করে, এটা মুখস্থ করে যাও। এটা এটার জন্য এটা খুবই লম্বা, বাট এটাকে শর্ট করে নিতে হবে নিজের মতো। এখানে বলছি কি, ল্যান্ড রিক্লামেশন অফ প্রসেস বাই হুইচ, আমি তোমাদের সাথে পড়ি লাইন বাই লাইন, আস্তে আস্তে বোঝাই। ল্যান্ড রিক্লামেশন ইজ প্রসেস হুইচ ইজ একটা আনকালচারেবল ল্যান্ড, যেটাতে ফসল ফলানো যায় না, ওটাতে ফিট ফর কাল্টিভেশন, বুঝতেছো, ফসল চাষযোগ্য। স্যালাইন মানে করে তুলে। স্যালাইন অ্যান্ড ওয়াটার লকড ল্যান্ড মে ভেরি লেস ক্রপ yield and are therefore কি অলমোস্ট আনফিট ফর কাল্টিভেশন আনলেস দে আর রিক্লেমড। এটা তো বুঝতে পারতেছি কি বলতেছে। এভরি এগ্রিকালচার, এখান থেকে ইম্পর্টেন্ট পড়া শুরু হচ্ছে যে এখান থেকে। এভরি এগ্রিকালচারাল সয়েল কন্টেন্স সার্টেন মিনারেল সল্ট ইন ইট, এর মধ্যে কিছু সল্ট থাকে। সাম অফ দিস সল্ট আর বেনিফিশিয়াল ফর দ্য প্লান্টস অ্যান্ড অ্যাজ দে প্রোভাইড দ্য প্লান্ট ফুড, while certain other provide injurious plant growth. This injurious salt called alkali salt. অ্যালকালি সল্টের ডেফিনেশনটা এখানে আসছে যে কি বলতেছে, আমাদের মাঠে আর কি, মাটির ভিতরে কিছু সয়েল থাকে মিনারেল সল্ট, যেগুলা বেনিফিশিয়াল ফর প্ল্যান্ট, গাছের জন্য ভালো। আর হচ্ছে যে ওয়াইল সার্টেন, কি অনেকগুলো আছে যে ইনজুরিয়াস তোমার গাছের জন্য। দিস ইনজুরিয়াস কল অ্যালকালি সল্টস অ্যান্ড দেয়ার কমন এক্সাম্পলস আর, যেগুলা লিখবা Na2CO3, Na2SO4, NaCl, Na2CO3।
or black alkali. তো এগুলোকে ব্ল্যাক আলকালিও বলতেছে, ইজ দ্য মোস্ট হার্মফুল অ্যান্ড NaCl হচ্ছে লিস্ট হার্মফুল আর কি, খাবার লবণ এটা। দিস সল্টস আর সলিউবল ইন ওয়াটার, এগুলা পানির সাথে দ্রবীভূত হয়। ইফ দ্য ওয়াটার টেবল রাইজেস আপ, যদি ওয়াটার টেবলটা রাইজ করে, অর ইফ দ্য প্লান্টস রুট হ্যাপেন টু কাম উইদিন দ্য ক্যাপিলারি ফ্রিঞ্জ, ক্যাপিলারি ফ্রিঞ্জের কথা আবার আসতেছে, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। আমি লিটারালি তোমাদের সামনে পড়তেছি, পড়ার মেন্টালিটি হারাই ফেলছে। ক্যাপিলারি ফ্রিঞ্জ জিনিসটা কি? ট্রাই করতে আমি খুব বেশি বোঝার ট্রাই করতেছি না, আমরা ক্যাপিলারি তো বুঝতেছি, ক্যাপিলারিটি কী জিনিস। ক্যাপিলারি ফ্রিঞ্জ এখানে দেখা যাচ্ছে যেটা গ্রাউন্ড ওয়াটার টেবল থেকে পানি একটু একটু উপরের দিকে উঠে আসে, সেম গোজ ফর দ্যাট। এখানেও এটা বোঝাচ্ছে যে আপনার যে ভিজা মাটি থাকে ওয়াটার টেবল থেকে স্যাচুরেটেড জোন, এখান থেকে একটু একটু পানি উপরের দিকে উঠে দেন, এই আর কি। এটা আই থিঙ্ক আশেপাশে কিছু। আচ্ছা দেখি, তো বলছে কি যে দ্য দিস সল্টস আর সলিউবল ইন ওয়াটার ইফ দ্য ওয়াটার টেবল রাইজেস আপ, পানি যদি বাড়ে, অর ইফ দ্য প্লান্ট রুট হ্যাপেন টু কামিং উইদিন দ্য ক্যাপিলারি ফ্রিঞ্জ, ক্যাপিলারি ফ্রিঞ্জের কাছে যদি, রুটের কাছে যদি ক্যাপিলারি ফ্রিঞ্জ হয়, water from the water table starts following upward. তো ওয়াটার টেবলে যে এটা গাছের শিকড়, সল্ট ওয়াটার, পিওর ওয়াটার, কী বুঝেছে এখানে, water from the water table starts following upward, যদি নিচ থেকে উপরের দিকে উঠে যায়, the soluble alkali salt also move up with the water and get deposited with the soil within the plant root as well as on the surface of the land. বলতেছে কি যে অ্যালকালি অ্যালকালি সলগুলো হচ্ছে যে পানির সাথে উঠে আসে, গেট ডিপোজিটেড ইন দ্য সয়েল উইদিন দ্য প্ল্যান্ট রুট, রুটে হচ্ছে যে এরা মাটির সাথে মিশে মিশে যায়, অ্যাজ ওয়েল দ্য সারফেস অফ দ্য ল্যান্ড, সারফেসে উঠে আসে আর কি, মিশে যায়। দিস ফেনোমিনা অফ সল্ট কামিং আপ ইন সলিউশন অ্যান্ড ফর্মিং এ থিন ক্রাস্ট অন দ্য সারফেস আফটার দ্য ইভাপোরেশন অফ ওয়াটার ইজ কল্ড ইফ্লোরেসেন্স। দিস ইজ খুব ইম্পর্টেন্ট। ইফ্লোরেসেন্স কী জিনিস বলতেছে যে যখন সল্টটা উঠে আসে বিভিন্ন কারণে, পানি ওয়াটার টেবিল বেড়ে যায়, ক্যাপিলারি অ্যাকশন হয়, যে কোনো কারণে পানি যদি উঠে যায় এটার সাথে সলগুলো উঠে আসে, অ্যালকালি সয়েল গেট ডিপোজিটেড ইন দ্য সয়েল, মাটির সাথে উপরের লেয়ারে মিশে যায়। তো মিশে হচ্ছে যে কী করে, মুভ আপ ডিপোজিটেড ইন দ্য সল উইদিন এ প্ল্যান রুট অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য সারফেস ল্যান্ড। তো এই যে মিশে যাওয়ার যে প্রসেসটা, এটা বলতেছে যে ফর্মিং এ থিন ক্রাস্ট, একটা কাদা টাইপের তৈরি করে ফেলে অন দ্য সারফেস আফটার দ্য ইভাপোরেশন অফ ওয়াটার, যে পানির যেটা উঠে আর কি, সেটাকে ইফ্লোরেসেন্স বলতেছে। ল্যান্ড ইফেক্টেড বাই দ্য ইফ্লোরেসেন্স ইজ কল্ড স্যালাইন সল। তো এটা টোটালটাকে স্যালাইন সয়েলই বলবো আর কি আমরা। দ্য সল্টি ওয়াটার সারাউন্ডেড দ্য রুট ইফ অফ দ্য প্ল্যান্ট রিডিউসেস টু দ্য অসমোটিক অ্যাক্টিভিটি। তাহলে এখানে এটা কেমনে হয় এটা বলছে, তো তোমার তো কোয়েশ্চেন করছে যে রিক্লাইমেশন, তুমি কেমনে এটাকে রিভাইভ করবা। সো ওয়্যার ইজ দ্যাট, এটা হচ্ছে যে লিচিং, এটা হচ্ছে যে কেমনে হয়। এবার এটা সলিউশন হচ্ছে যে এখানে লিচিং করতে হবে, লিচিং করলে তুমি এটাকে বাঁচাতে পারবা। দেখছো কোথায় কি পুরা মাঝখানটা সারও করেন স্কিপ করতে পারবা। তো দেখো লিচিং হচ্ছে যে ইন দিস প্রসেস দ্য ল্যান্ড ফ্লাডেড উইথ দ্য অ্যাডুকেট ওয়াটার ডেপথ অফ, মানে অ্যাডুকেট অনেক পানি দেওয়া হয়, ফ্লাডেড উইথ দ্য অ্যাকুয়েটিক ডেপথ অফ ওয়াটার, দ্য অ্যালকালি সল্টস প্রেজেন্ট ইন দ্য সয়েল গেট ডিজলভ ইন দ্য ওয়াটার which percolate down to join the water table or drained away by surface or subsurface drain। কি বলছে, দিস প্রসেস, এই প্রসেসে দ্য ল্যান্ড ইজ ফ্লাডেড, অনেক বেশি পানি দেওয়া হয়, দ্য অ্যালকালি সল্ট প্রেজেন্ট ইন দ্য সয়েল, সয়েলের মধ্যে যে অ্যালকালিগুলো আছে, লবণগুলা গেট ডিজলভ উইথ ওয়াটার, পানির সাথে বিক্রিয়া করে মিশে যায়, হুইচ পার্কুলেট ডাউন টু জয়েন দ্য ওয়াটার টেবল, যেগুলো হয় নিচে চলে যায়, অথবা ড্রেন্ড অ্যাওয়ে বাই সারফেস অ্যান্ড সাবসারফেস ড্রেন। তো ওগুলো নাহলে বাইরে বের হয়ে যায় আর কি, ইয়া থেকে, ওই মাঠটা থেকে। দিস রিপিটেড টিল the soil in the top layer of the land are reduced such as extent that
সাম সয়েল রেজিস্ট্যান্ট ক্রপ ক্যান বি গ্রোন। তো সেটা ততক্ষণ করতে হয় যতক্ষণ না সাম সল রেজিস্ট্যান্ট ক্রপ, মোটামুটি লবণ সহনীয় গাছ মানে না ওঠা যায় আর কি। এগুলো করে যে তোমার হয়ে গেছে ঠাস করে এটা না, এটার পরে হচ্ছে তোমার স্যার বলছিল যে মানে এখন তোমাকে লবণ সহনীয় গাছগুলো দিতে হবে। তারপরে মানে এটা যখন তুমি একবার করবা তো লবণ সহনীয় গাছে তোমার লবণ টেনে ফেলবে আস্তে 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 আস্তে, এগুলো হয়। দিস প্রসেস নোন অ্যাজ লিচিং। এখানে আরও কিছু কথা আছে, আস্তে সেটা এই যে লিচিং হাই সল রেজিস্ট্যান্ট ক্রপ লাইক ফোডার, এগুলো মুখস্থ করবা, বার্সিম, বাজরা এক্সেট্রা আর নাও গ্রোন অন দ্য লিস্ট ল্যান্ড ফর 1 or 2 সিজন। তো এখন হচ্ছে যে যেগুলো উচ্চ সহনীয়, হ্যাঁ এই ধরনের প্ল্যানগুলা লিখবা যে মানে 1 বা 2 সিজনের জন্য করা হয়, সাথে এক্সটেন্ডেড অর্ডিনারি ক্রপ লাইক হুইট কটন 2 একবার করে দেন মানে ততদিন পর্যন্ত করা না হবে যতক্ষণ পর্যন্ত আমরা হুইট কটন এই টাইপের নর্মাল ক্রপগুলা গ্রোন করতে না পারতেছি। দ্য ল্যান্ড ইজ দেন সেট টু বি রিক্লেমড। তো মানে এটা করার পরে যে আমরা একদম নর্মাল যে ল্যান্ডটা পাবো এটাকে রিক্লেম ল্যান্ড বলতেছে আর কি। ফাইন দ্য সোডিয়াম, এই মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন, এটা লিখতে হবে যে সোডিয়াম কার্বনেট যদি তোমার উপস্থিত থাকে ইন দ্য স্যালাইন সয়েল, জিপসাম ক্যালসিয়াম সালফেট ইজ অ্যাডেড। তো এই দুইটা তুমি অ্যাড করলে পরে কী হবে, অ্যাডেড টু দ্য সয়েল বিফোর লিচিং, তোমার লিচিংয়ের আগে এটা দিতে হবে যদি Na2CO3 থাকে। সোডিয়াম কার্বনেট, এগুলো কোনটায় কী বলে খাই ফেলছি, ক্যালসিয়াম সালফেট ইজ জেনারেলি অ্যাডেড ইন দ্য সয়েল বিফোর লিচিং অ্যান্ড thoroughly মিক্সড উইথ ওয়াটার, পানির সাথে মিক্স করতে হয়। Na2CO3 তোমার বিক্রিয়া করে ফর্ম করে কি Na2SO4, ওই যে বিক্রিয়া টাইপের করে লিখে দিলে সব থেকে বেস্ট হয়, লাইক দিস টাইপ CaSO4, বাপটা বাপ এক্সারসাইজ অনেক বড়, প্লাস Na2CO3, বুঝতেছো তো আমি কি লিখতে চাচ্ছি, Na2CO3 বড় হবে, তারপর একটা ওই চিহ্ন দিয়ে Na2SO4 তবে লিখে দিও, আমার বইয়ে লেখা আছে জন্য লিখছি। সো দ্যাটস অল। দেন এভাবে করে হচ্ছে যে তুমি এবার হুইচ ক্যান বি লিস্ট আউট এক্সপেরিমেন্ট, তো এটা করে তোমার লাভটা কি দেখো, তো Na2SO4 দেখো Na2 এটা করা হয় কারণ Na2CO3টা পানির সাথে বিক্রিয়া করে না, বাট এটা করে Na2SO4 যেটা হয়, তো এটা মানে বিক্রিয়া করে মানে মিক্সড হয় আর কি, বিক্রিয়া না, Na2CO3টা পানির সাথে ডাইলিউট হয় না, কি বলতাম মিক্স হয় না আর কি, বাট এটা হয় Na2SO4, তো যেটার জন্য তুমি লিচ করে বের করে ফেলতে পারবা। সো দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট, এটাকে শর্ট করে ফেলিও, আমি খুব বেশি টাইম খাই ফেলছি, সরি ফর দ্যাট। ওকে, সো নেক্সট হচ্ছে যে কি আছে, ম্যাথ আছে। তো ম্যাথ 6.1 আসছিল কোনো না কোনো বার, আচ্ছা এটা তো দেখাইছি, 13টা ম্যাথে এত করে যাচ্ছে এখানে। সো estimate the leaching requirement when the electrical conductivity EC value of a saturated extinct of the soil is 1 meter moho per centimeter, এগুলো তো আগে পড়ছি, at 25 degree, sorry 25% reduction in the yield of a crop, the EC of irrigation water is 1.2. What will be the requirement of depth of water to be applied to the field if the consumptive use requirement of the crop is 80 millimeter? EC value of the leaching water may be suitably assumed. আচ্ছা, তো আমি ম্যাটটাতে একটু ওয়াক থ্রু করলাম আর কি। সো সো এখানে ম্যাটটা আচ্ছা, সো এখানে সরি ফর ইন্টারাপশন। সো এখানে ফার্স্ট অফ অল তোমার বুঝতে হবে এই ম্যাটটার জন্য মানে এক্স্যাক্টলি আসলে স্যার ভ্যালু চেঞ্জ করে দিবে, এর থেকে বাইরে কিছু দিবে না। সো তোমার এই সূত্র মুখস্থ করতে হবে, ফার্স্টে মুখস্থ করতে হবে যেটা এল আর সমান ইসি আই বাই 2 ইসি,
এলআর মানে লিচিং রিকোয়ারমেন্ট, যেটা আনসার হয় পার্সেন্টে। আর ইসি তো জানো, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। সো এখানে দুইটা হয়, একটা ইসিআই একটা ইসিই। আই হচ্ছে যে তোমার ইসি, আইটা হচ্ছে যে ইসি ভ্যালু ফর ইরিগেশন ওয়াটার, ইসিই হচ্ছে যে স্যাচুরেটেড সয়েল এক্সট্রাক্ট। তো ই দিয়ে ই এক্সট্রাক্টটা মনে রাখবা, আই দিয়ে ইরিগেশন ওয়াটারটা মনে রাখবা। সো বেসিক্যালি দেখো, এলআর সমান ইসিআই, যেটা হচ্ছে যে তোমার দেওয়া আছে কত কোশ্চেনে, আমি একটু জুম আউট করি, 1.2 দেওয়া আছে। দেখো দুইটার একক সেম, সো উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি উইথ দ্যাট। সো 1.2 বসাই দিলা, দেন নিচে হচ্ছে 2 ইসি, এটা 2 ইন্টু, তাহলে 2 ইন্টু 10 তাহলে 20। সো একক সেম, প্যারা নাই, ইন্টু 100%, যেহেতু এটা পার্সেন্ট আনসার। সো এটার সাথে তাহলে 6% চলে আসছে, এটা আমার লিচিং রিকোয়ারমেন্ট। দেন এরপর আরেকটা সূত্র যেটা মুখস্থ রাখা লাগবে, এটা হচ্ছে যে আবার লিচিং রিকোয়ারমেন্ট ইকুয়ালস টু এটা, মাঝখানেরটা তুমি মুখস্থ না রাখলেও চলে, দরকার হবে না। আর এই যে এল আর সমান দিস ডিআই মাইনাস সিইউ ডিআই। এখন ডিআইটা কি? ডিআইটা হচ্ছে যে এখানে আছে, ডিআই হচ্ছে যে ডিআইডিডি কি জিনিস? ডিআই হচ্ছে যে ডেপথ অফ ইরিগেশন ওয়াটার অ্যাপ্লাইড পার ইউনিট এরিয়া। পার ইউনিট এরিয়াতে যে পরিমাণে ডেপথ ইরিগেশন ওয়াটার অ্যাপ্লাই হয়েছে, আর ডেপথ অফ ওয়াটার ড্রেইনড আউট পার ইউনিট এরিয়া, পার ইউনিট এরিয়াতে কী পরিমাণে পানি বের হয়েছে আর কি, ড্রেইনড আউট। এগুলা জাস্ট মনে রাখো, নাথিং মোর অর লেস। এখান থেকে হতে পারে এল আর ইকুয়ালস টু এটা ডিআই মাইনাস সিইউ ডিআই। তো এখান থেকে তুমি সিইউটা দেওয়া আছে, সিইউ মানে জিনিসটা কি? সিইউর পরিচয় হচ্ছে যে এটা কনজামটিভ ইউজ। সেটা কোয়েশ্চেনে দেওয়া আছে যে এই যে 80%, 80 মিলিমিটার কনজামটিভ ইউজ। সেখানে তোমার ফার্স্টে লিচিং রিকোয়ারমেন্টটা বের করতে বলছে, দেন দেন ডিআইটা বের করতে বলছে। ডিআই বলছিলাম একটু আগে। সো কোথায় এটা, এস্টিমেট দ্য লিচিং রিকোয়ারমেন্ট বের করলাম। আর বলতেছে যে হোয়াট উইল বি দ্য রিকোয়ারমেন্ট অফ ডেপথ ওয়াটার টু বি অ্যাপ্লাইড, যে ডেপথ ওয়াটার, হোয়াট উইল বি দ্য রিকোয়ারমেন্ট ডেপথ ওয়াটার অ্যাপ্লাইড ইন দ্য ফিল্ড। তো ডেপথ ওয়াটার ডিআই, এটা ডিআই ইরিগেশন ওয়াটার, ডেপথ অফ ওয়াটার মানে ইরিগেশন ওয়াটার আর কি। তো ডিআইটা বের করতে বলছে। সো এখান থেকে তুমি সিইউটা মিলিমিটার যেহেতু বসাবা, পার্সেন্ট তো এটার কোনো একক নেই, তো অবভিয়াসলি ডিআই যেটা বেরোবে এটা মিলিমিটারে বেরোবে। তো এটাই আনসার। সো এখানে আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে আসলে এটার কোনো ইউজ নেই, 25% রিডাকশন, দিস দিস ইজ ওয়ার্ডলেস, ইউজলেস। ওকে, সো এটা গেল। না আসলে ইউজ নাই, আমি দেখলাম যে এখানে লেখা আছে যে ইসিডি এর ভ্যালুটা সবসময় হচ্ছে যে টোয়াইস ধরা হয়। সো তুমি এত কাহিনী না করে ইকুয়েশনটা মুখস্থ রাখো, দিস ইকুয়েশন অ্যান্ড দিস ইকুয়েশন, দ্যাটস অল। গেল এটা। দেন একটা ডেরিভেশন আছে, এটা আমি লাস্টের দিকে দেখাবো। এটা বইয়ের মেথডে করলে খুবই কঠিন। এখান থেকে আর কি কি দেখতে হবে, এখান থেকে দেখতে হবে থিওরি হিসেবে অ্যাডভান্টেজ অফ টাইল, এটা এটা একটু দেখে যাও, ট্রায়াল ডেন কী জিনিস আর এটার অ্যাডভান্টেজ সিলেবাসে আছে, এর জন্য বলতেছি, লাগানো আছে আমার। আচ্ছা আমিও দেখি টাইল ড্রেন কী জিনিস। ল্যান্ড ড্রেনেজ, টাইল ড্রেনেজ, সাবসারফেস ড্রেনেজ। সাবসারফেস ড্রেনেজটাকে টাইল ড্রেনেজ বলতেছে। তো এখানে কি আছে, এখানে টাইল ড্রেনেজ সাবসারফেস ড্রেনেজের লাভ কি? এটা হচ্ছে যে রিমুভ দ্য ফ্রি গ্র্যাভিটি ওয়াটার দ্যাট ইজ নট ডিরেক্টলি অ্যাভেলেবল, increase the volume of soil which fruit can be obtained food, increase air circulation, increase bio, সেটা একটা পয়েন্ট বানাই নিও এখান থেকে, increase bio ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি বাড়ায় সয়েলে, এটার কারণে স্ট্রাকচার, এগুলো জানলে তুমি এটা বুঝতে পারবা। এগুলো সয়েল বায়ো ব্যাকটেরিয়াল কী করে, যে নাইট্রেটের কথা দিতে পারো, রিডিউস সয়েল ইরোশন, reduce remove toxic substance, lesser time and labor requirement, reducing harvesting, soil drain down of the farming operation, the tile drain permit deep root development by lowering water table. তো এই আর কি টাইল ড্রেন, এগুলো অ্যাডভান্টেজটা দেখি, এটা আসছে সিলেবাসে। দেন এটা একবার আসছে অ্যানভেলপ ফিল্টারের ছবি,
এটা আসছে এখানে রাইট শর্ট নোট অন এনভেলপ ফিল্টার উইথ নিট স্কেচ। সেটা দেখে যাই ওই যে এটা ছবি সহ আছে কি জিনিস এটা এনভেলপ ফিল্টার। Tile drains are usually pipe drains made of porous earthware and circulation in section. The diameters may vary from 10 to 30 centimeter or so. These drains are laid below ground level. अरे बाला EPSC पे डिस्टर्ब करो. Butting each below the ground level. Butting each other the open joint. ছবিটা তো মুখস্থ করা যাবে। আমি জানি না আসলে আমি এটা এমনি আসছে দেখে দাগাইছি। সো দেখে নি ওটা ছবিটা দিয়ে টুকটাক 4-5টা লাইন যেতে লিখতে পারো। দেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আসতেছি, এরপর একটা ডেরিভেশন আছে যেটা একবার আসছে, এটা দিস ইকুয়েশন, এটা আসছে হচ্ছে যে 23-এ মেবি। এই যে শো দ্য স্পেসিং 15 মিটার 15 নম্বরের জন্য। এটা আমি দেখাবো একটু লাস্টের দিকে দেখাবো, আগে ম্যাথগুলো শেষ করে। তো ওকে, সো এখন হচ্ছে যে আমাদের জি সো এখানে আমাদের এই যে ড্রেনেজ, এটা কি বলে স্পেসিং অফ দ্য ট্রায়াল ড্রেন, এই ছবিটার সাথে একটু ফ্যামিলিয়ার হইতে হবে। এটা বেসিক্যালি আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমাদের আমরা যদি গ্রামে গিয়ে থাকি আর কি, আমাদের মাঠ থাকে, ক্ষেত থাকে, ক্ষেতের মধ্যে মনে করো যে আমরা একটু পর পর একটা গর্ত করতেছি। ইটস লাইক, এটা একদম অ্যাকচুয়াল না, বাট মাথা রাখার জন্য বলতেছি। সো এখানে হচ্ছে যে ড্রেনের জন্য হচ্ছে যে কিছু পাইপ বসানো হয়েছে, মানে বা গর্ত বসানো হয়েছে, এরকম চিন্তা করে। এগুলো হচ্ছে গর্ত। তো গর্তগুলো হচ্ছে যে নির্দিষ্ট দূরত্ব পরপর যে আমরা বসাবো, এটা হচ্ছে ড্রেনেজের জন্য, মানে পানি বের হয়ে যাবে। এখানে পানি বেশি হয়ে গেছে, আমি এখন পানি বের করব। সো এই যে নির্দিষ্ট ডিস্টেন্স পর পর এস এস ডিস্টেন্স পর পর হচ্ছে একটা একটা আমরা গর্ত বসাচ্ছি বা পাইপ বসাচ্ছি হোয়াট এভার। তো এই যে এখানে একটা লাইন দেখতেছো, এটা হচ্ছে ওয়াটার লাইন, মানে তোমার পানিটা তো বাড়বে, বেড়ে হচ্ছে দিক দিয়ে বেড়ে যাবে, আবার বাড়বে বেড়ে যাবে, এইভাবে চিন্তা করা হয়েছে। তো এখান থেকে দেখো কিছু জিনিস আছে, ডেপথ অফ দ্য টাইল, যেটা হচ্ছে যে আচ্ছা যাই হোক। তো এই যে তোমার যে গর্ত বসেছে, এটা একটা সেন্টার লাইন বলে টানলে আমরা এই লাইনটা পাচ্ছি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আচ্ছা দেখো, তাহলে গ্রাউন্ড সার্ফেস এখানে আছে, এখান থেকে আর কি আছে যে ইম্পারভিয়াস লেয়ার একদম নিচে। তো এই যে এটা যে হাইটটাও, এটা বেসিক্যালি এখানে বলা হয়েছে যে 1.5, নর্মালি 1 থেকে 1.5 মিটার হয়, এগুলা টাইপিক্যাল জিনিস। ডেপথ অফ ড্রেন, আবার নিচে একটা লাইন দিয়ে হচ্ছে যে সেন্টার থেকে হচ্ছে যে আচ্ছা যাই হোক, আমরা ম্যাথে যাই, ম্যাথ বুঝি। বলছি কি না, টাইল ড্রেনেজ সিস্টেম, দ্য ড্রেনস আর লেড উইথ দেয়ার সেন্টার। আমি এটাকে ডুপ্লিকেট করে ফেলি, maybe that would be better. ওই বিশটা জানি 260। ওকে, সো এখানে আমরা চলে আসছি। তো আমি একটাতে ছবিটা খুলি আর একটাতে খুলি। আচ্ছা, সো এখানে হচ্ছে যে আমাদের, আচ্ছা এটাতে আমি কোয়েশ্চেনটা খুলি, বেটার হবে। তো এখানে বলছে কি, ইন এ টাইল ড্রেনেজ সিস্টেম দ্য ড্রেনস আর লেড উইথ দ্য সেন্টার অফ 1.5 মিটার বিলো দ্য গ্রাউন্ড লেভেল। বলতেছে যে আমাদের যে ড্রেনের সেন্টারটা থাকবে, ওইটা হচ্ছে যে গ্রাউন্ড লেভেল থেকে, এখান থেকে 1.5 মিটার নিচে। তাহলে আমি 1.5 মিটার নিচে আসতেছি, যে লাইনটা পাচ্ছি সেন্টারটা। দেন কি বলতেছে, দ্য ইম্পারভিয়াস স্ট্রেটা ইজ 9 মিটার বিলো দ্য গ্রাউন্ড লেভেল। তাহলে 9 মিটার নিচে হচ্ছে যে আমার এই যে এটা পাচ্ছি। ওকে, দেন হচ্ছে যে এভারেজ অ্যানুয়াল রেনফল অফ দ্য এরিয়া ইজ 80 সেন্টিমিটার। ফাতাহ ম্যামের অ্যাভারেজ রেনফল অ্যানুয়াল হচ্ছে যে বছরে, মানে একটা মান আর কি, ইটস লাইক জাস্ট এ হাইট অর এক্স। তো এটা হচ্ছে 80 সেন্টিমিটার। ইফ 1% অফ দ্য অ্যানুয়াল রেনফল ইজ টু বি ড্রেনড ইন 24 ঘন্টা টু কিপ দ্য হাইয়েস্ট পজিশন অফ দ্য ওয়াটার টেবল, দিস ইজ ইম্পর্টেন্ট, টু
1 মিটার বিলো দ্য গ্রাউন্ড লেভেল। বলতেছে যে আমাদের যে হাইয়েস্ট যে রেইনফলটা হবে, হাইয়েস্ট যে ভ্যালুটা হবে আর কি, পিক, দিস ইজ 1 মিটার বিলো। আমরা তো এটাই খুঁজতেছি যে আমাদের এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে যে 1 মিটার। গ্রেট। দেন যে কথা আর কিছু বলা আছে, পার্সেন্ট 24 ঘন্টাগুলো আসবে। দেন বলতেছে কি ডিটারমাইন দ্য স্পেসিং, এসটা বের করতে বলতেছে। কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি কেয়ার ভ্যালু দেওয়া আছে 0.001। ওকে, মেতে যাই। দেন এখানে অনেক কিছু লিখছে, দেখো ফার্স্টে ওরা কিউ বের করছে। কিউ হচ্ছে যে এখানে আমরা আমি ওটাতে লিখছি, দেখো কিউ হচ্ছে যে এখানে আমরা ভলিউম বাই টাইম, সিম্পলি দ্যাট। বাট এখানে হচ্ছে যে আমাদের, দেখো তুমি যদি ছবিটা একটু চিন্তা করো, তো এখানে হচ্ছে যে তোমার এরিয়াটা যদি তুমি চিন্তা করতে চাও আর কি, তো ভলিউমের জন্য কি লাগবে, এরিয়া ইন্টু হাইট। তো হাইট তো তোমার এটা, তুমি এটাকে হাইট ধরো যে রেইনফলটা হচ্ছে যে একটা হাইট, তাহলে 80 সেন্টিমিটার। আচ্ছা আমি এটা বসাই আগে, যে 80 সেন্টিমিটারের জন্য 100 দিয়ে বার। ওকে। দেন বলছে কি 1% অফ দ্য তোমার এরিয়া লাগবে, সেটা হচ্ছে পার ইউনিট এরিয়া চিন্তা করতে হবে আমাদেরকে। এটা এভাবে আসছে। সো এটা পার ইউনিট, দেখো যে স্পেসিং ইন্টু 1, তাহলে এটা একটা ডিস্টেন্স হইলো, এটার সাথে একটা 1 গুণ দিলাম, তো এটা হচ্ছে যে পার ইউনিট। তাহলে আমার এরিয়া ইন্টু এরিয়া মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ নর্মালি। সো তুমি এখানে এটা একটা প্রস্থ টাইপের কাজ করতেছে, দিস ইজ এস। আর হচ্ছে যে তোমার পার ইউনিট লেন্থ মাল্টিপ্লাই করলে তাহলে এটা একটা এরিয়া মতো রিপ্রেজেন্ট করতেছে, তাই না, পার ইউনিট লেন্থ এরিয়া। তো এটা হচ্ছে যে এরিয়া, দেন এটার হাইট, তাহলে ভলিউম হয়ে গেছে। তো এটার সাথে হচ্ছে যে 1%, যেটা বলা হয়েছে 1% অফ দ্য অ্যানুয়াল রেইনফল, রেইন, তো এটার জন্য 1% যে এটা এই ভ্যালুটা আসছে। তো আশা করি বোঝা গেছে। আবার বলতেছি ভলিউম বাই টাইম, তো ভলিউমটা চিন্তা করি, আমার একটা হাইট দরকার যেটা রেইনফল, এরিয়া দরকার যেটা হচ্ছে যে পার ইউনিট এরিয়া, সো এস ইন্টু 1। দেন হচ্ছে যে আমার 1%-এর জন্য 1/100। দেন হচ্ছে টাইম, তো টাইমটা তো 24 আওয়ার বলে দিছে এরা। সো 24 আওয়ার ধরে করলে 24 ইন্টু সেকেন্ডে যদি আনি 60 × 60 মিটার কি পার সেকেন্ড পার মিটার লেন্থ। তো এখানে আমাদের যে এসটা তো জানা নাই, আসলে কিউ সমান, এটা আমরা পাইলাম, রেখে দিলাম। ওকে। দেন আমাদের এই সূত্রটা আমি ডেরিভেশনে লাগবে বলছি, এটা হচ্ছে যে সূত্র, এটা মুখস্থ করো, খাই ফেলো। এখান থেকে তুমি বি কি একই, একটু আগে আমরা দেখছি বি আর এ, এই যে বি এই এ, ফর দ্যাট I have to move it again। তো দেখো আমি অলরেডি সেট করে ফেলছি এখানে বি আর এর জন্য আমার এই যে এ হচ্ছে যে একদম ডাউন থেকে সেন্ট্রাল লাইনের ডিস্টেন্স, আর এটা হচ্ছে একদম ডাউন থেকে পিকের ডিস্টেন্স। তো তুমি যদি জানো টোটাল 9, একটু হচ্ছে যে 1.5, তাহলে বাকিটার ডিফারেন্স কাল করলে তুমি এ পাবা, যেটা এরা করছে। যদি আমি এটা করে ফেলাই, তো দেখো এর জন্য 9 - 1.5, এই যে 9 - 1.5, আর এটার জন্য 9 - 1, পিক থেকে এটা ডিফারেন্স বিয়োগ করলে এটা পাই যাবো। সো এ বি পাই গেলে তুমি সূত্র এবার বসাও, বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে সূত্রটাতে বসাইছে কিউ এর ভ্যালুটা, এটা বসাইছে, আর বি আর এ বসাইছে। কে এর ভ্যালু তো আমরা জানি 0.001, এটা সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেছে 100 দিয়ে ভাগ, আর হচ্ছে যে এই আর কি বসায় দিছে। সো এস এর ভ্যালু বেড়ে যাবে। ভাই এগুলা প্র্যাকটিস করো, ইরিগেশন আশা করি উদ্ধার হতে পারবো ইনশাল্লাহ। দেন হচ্ছে যে স্যার হয়তো ভ্যালু চেঞ্জ করবে, এখান থেকে আমরা কিছু করবো না, যেটা কোশ্চেন ঘুরলে উঠাইলে পাবা, দুইবারে আসছে মেবি এটা। এরপরের ম্যাথ, আচ্ছা এবার একটা শর্ট ম্যাথ আছে, যেখানে হচ্ছে যে ড্রেনেজ কোএফিসিয়েন্ট একটা নতুন জিনিস, এটা মানে হচ্ছে দ্য রেট অ্যাট হুইচ দ্য ওয়াটার ইজ রিমুভ বাই আ ড্রেন কল্ড দ্য ড্রেন কোএফিসিয়েন্ট। এটা হচ্ছে যে পার ডেতে, এই লেখাটা লিখে নাই। সো মানে এটা বোঝায় পার ডেতে কি পরিমাণে পানি তোমার বের হয়েছে, দ্যাটস ইট, সিম্পল। সো তো বলছে কি টাইল ড্রেনেজ সিস্টেম ড্রেনিং 12 হেক্টর, এরিয়াটা দেওয়া আছে, ফ্লোজ এট এ ডিজাইন ক্যাপাসিটি অফ 2 days, 2 দিনের জন্য, ফলোয়িং এ স্ট্রম, ইফ দ্য সিস্টেম ডিজাইন ইউজিং ড্রেনেজ কোএফিসিয়েন্ট 1.25 সেন্টিমিটার, তাহলে পার ডে হাউ মেনি কিউবিক মিটার, মানে মিটার কিউব ভলিউম অফ ওয়াটার উইল বি রিমুভড ডিউরিং দিস পিরিয়ড, মানে 2 দিনের জন্য কতটুকু পানি বের হবে। সিম্পল। এখানে বলছে যে কি, যে আমরা তাহলে ডিসি যেটা দেওয়া আছে 1.25 সেন্টিমিটার পার ডে, তো 1.25 লিখলাম, সেন্টিমিটার জন্য 100 দিয়ে ভাগ করলাম। তাহলে আমার ভলিউম দরকার, ভলিউম অফ ওয়াটার এন্টারিং দ্য ড্রেন পার ডে। তাহলে আমার ভলিউমের জন্য কি এরিয়া তো দেওয়াই আছে, এরিয়ার সাথে আমি একটা ওয়াই টাইপের জিনিস গুণ করতে পারলে ভলিউম চলে আসে। সো ওয়াই বলতে আমি যে ডেপথ অফ ওয়াটারটা বোঝাচ্ছি।
তো এটার জন্য হচ্ছে যে তুমি এটা 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 ডেপথটা লিখলা 1.25 সেন্টিমিটার থেকে মিটার নিয়ে গেলা, ভলিউমতে 12 হেক্টরের জন্য 10⁴ মিটার স্কোয়ার বা মিটার কিউব পার ডে পাই গেলা। একদিনের জন্য এত হলে 2 দিনের জন্য যদি এরকম সিম্পল। ওকে, দেন হচ্ছে যে 6.4, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা 2বার আসছে মেবি। হিসাবে কামড়াইলো, আরে বিএসসি হিসাবে কামড়াইলো। এখানে 6 পয়েন্ট, আচ্ছা 2টা 2বার আসছে, এগুলো আসছে পড়তে। আর ম্যাথ আছে কয়টা স্যার, কি দিবে ম্যাথ দিলে তো এগুলো দিবে। আচ্ছা দেখো 6.4 পর্যন্ত আমাদের লাস্ট ম্যাথের সিলেবাস। তো লেট মি, এই ম্যাথটা খুবই সহজ। এখানে বলছে কি ডিটারমাইন দ্য সাইজ অফ দ্য টাইল অফ আউটলেট, মানে হচ্ছে যে সাইজ বলতে ডি এর ভ্যালু, এটা যেহেতু বৃত্তাকার সো ডায়ামিটার। আউটলেট অফ দ্য হেক্টর, এরিয়া দেওয়া আছে 6 হেক্টর। ড্রেনেজ সিস্টেম ডিসি, ডিসচার্জ কোএফিসিয়েন্ট 1 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার পার ডে বের হচ্ছে। দ্য টাইল গ্রেড ইজ 0.3%, এটা হচ্ছে যে গ্রেড। আমাদের এস দিচ্ছি, কেন দিচ্ছি বুঝবা, এটা দেখলে বুঝবা। এজিউম দ্য রুগোসিটি কোএফিসিয়েন্ট, এটার জন্য একটা ভ্যালু লাগবে, দেখাচ্ছি। সো দেখো 1 সেন্টিমিটার, সাকিব আল হাসান বলছে কি, কি বলছে যে আমি খেলবো না, খেলবে কে জানাচ্ছি। আচ্ছা দেখ, 1 সেন্টিমিটার ডিসি মিনস দ্যাট দ্য 1 সেন্টিমিটার দ্য ওয়াটার ফ্রম দ্য এরিয়া অফ 6 হেক্টর ইজ এন্টারিং, যেটা বলছি আর কি, এরিয়াতে 1 সেন্টিমিটার করে পার ডেতে বেরোবে। সো ভলিউম অফ ওয়াটার পাসিং দ্য ড্রেন ইন 1 ডে, একদিনের জন্য। তাইলে তোমার এখানে এরিয়া আছে, তুমি এরিয়ার সাথে ওয়াইটা গুণ করে দাও। আমি এইভাবে ভলিউমের জন্য দেখাচ্ছি এটা। তো এটা 1 সেন্টিমিটার 100 দিয়ে ভাগ করছো, আর হেক্টরের জন্য 10⁴ দিয়ে গুণ করছো, তাহলে 600 মিটার কিউব পার ডে। তো তুমি এটাকে যদি টাইম নিতে পারো, মিটার কিউব পার সেকেন্ড নিতে পারো, তাহলে এটা ডিসচার্জ হয়ে যায়। সো এটার জন্য তুমি এবার ভলিউম অফ ওয়াটার পাসিং দ্যাট ডে ড্রেন ইন 1 সেকেন্ড, তাহলে এটার জন্য তুমি এবার পার ডে, ডের জন্য 24, ডে থেকে 24 দিয়ে ভাগ করলে আওয়ার, আওয়ার থেকে 24 3600 দিয়ে ভাগ করলে সেকেন্ড। সো এবার তাহলে ডিসচার্জটা পাই গেছো। দেন এখান থেকে আমরা জানি বাচ্চাকালের সূত্র। দেন তুমি এখান থেকে এবার এরিয়া সমান, যেহেতু এটা সার্কুলার, π/4 d², পেরিমিটার পাই ডি আর সমান d/4, সব বসাও। এখানে দুইটা জিনিস, এই যে এটা 1/n, এন এর ভ্যালু যে এটা, আর গ্রেড এস এর ভ্যালু এই যে এটা, বসাই দিবা, ডি বের হবে, খেলা শেষ। খুবই সহজ না? সো আমার তাহলে এরপরে ম্যাথ শেষ। এখন হচ্ছে যে ছোটো জায়গাটা কয়েকটা জিনিস আছে, এটা দেখতে হচ্ছে না, দেখে উপায় নেই। 227, 227 যদি যাও, 227 পঞ্চায়েত যারা পরে ম্যাটেরিয়াল অফ টাইল ড্রেন, কোনায় এটা, কোনায় পাই না খেলা। আচ্ছা এখানে এই যে ম্যাটেরিয়াল অফ টাইল ড্রেন, এখানে হচ্ছে যে মানে টাইল ড্রেনে কী কী ম্যাটেরিয়াল ইউজ করবো। সো ম্যাটেরিয়াল সাচ অ্যাজ, কি কংক্রিট ইউজ করবা, শর্ট লেন্থের জন্য স্টিল ইউজ করবা, করোগেট প্লাস্টিক পাইপ ইউজ করবা যাতে মরিচা টরিচা না ধরে। দেন এই পয়েন্টগুলো দেখতে হবে যে ট্রান্সমিটেড ফ্রম দ্য সয়েল এবং, সো এখানে বলছি কি যে কম্পারিজন বিটুইন ক্লে অ্যান্ড কংক্রিট পাইপ, এটা ইম্পর্টেন্ট, যে মানে তুমি কি ক্লে পাইপ দিবা না কংক্রিট পাইপ দিবা। তো বলছে both are type of should have sufficient strength so it will withstand static and impact load transmitted above the soil. So good clay or concrete pipe should have this following character, resident হইতে হবে, দুটোটা যেটাই নাও এগুলো থাকতে হবে, এগুলো বলতেছি না, দেখে নিও। দেন আসতেছে হচ্ছে যে লেআউট অফ টাইল ডিজাইন, এগুলা আমার দাগানো দেখতেছি আমি। তো এগুলো হচ্ছে যে জাস্ট টাইল ডিজাইনের ড্রেনেজ টাইল লেআউট ফর টাইল ড্রেনেজ সিস্টেম। তো এখান থেকে জাস্ট ছবিগুলো দেখবা, আর কিছু না, একটা একটা নাম, একটা একটা ছবি, দ্যাটস অল। আমি আর বক বক করতেছি না। তো একটা জিনিস রয়ে গেছে, এগুলো তো অনেক বড় হয়ে যাচ্ছে দেখতেছি, রেকর্ড হচ্ছে না, জানলাম মাহবুব জানে কি সাপে কামড়াইলো আমার। ঠিক আছে, এখানে হচ্ছে যে নাইস। দেন আমার এবার আসতেছে ডেরিভেশনটা রয়ে গেছে। আমাকে বিকাশে টাকা পাঠায় যে সবাই 100 করে, बहुत परिश्रम करते बहुत बहुत दुख झेल रहा हूँ तुम्हारे लिए, पैसा पैसा भेजो मेरे मेरे वास्ते।
এখানে মাই জট, এখানে এটা ছবি ক্লিক হচ্ছে না। জলেবু কবে সে যায় কি? সো এই এখন ডেরিভেশনটা বইয়ে খুব হার্ডলি আছে আর কি, আমি ভাই এত হার্ডলি বুঝি নাই, আমি ইউটিউবে যেটা একটা বের করছি সো ওইটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে যে একটা ছবি আঁকতে হবে, যদি পারো খুব ভালো হয়, ছবিটা মুখস্থ করো, দিস পিকচার ইজ ইম্পর্টেন্ট, এরপরে ডেরিভেশনটা আছে, সো পিকচারটা আঁকবা। দেন এবার হচ্ছে যে তুক্কা মার দিন এটা, দেন হচ্ছে যে তুমি এই ম্যাচটা খাই ফেলো। এখানে খুব বেশি হয়তো বুঝাইতে পারবো না, বাট যতটুকু বুঝাইতে পারি, লেটস ট্রাই। আচ্ছা, সো এখানে ফার্স্টে লিখবা যে উই নো কে সমান কে, কিউ সমান কে আই এ, যেখান থেকে হচ্ছে যে আমরা আই সমান লিখতে পারি ডিওয়াই ডিএক্স। তো দেন এরিয়াকে লিখতে পারি, যেহেতু পার মিটারের জন্য, তো ওয়াই ইন্টু 1, ছবিতে শুধু মিলাও, কিছু পাবা না। দেন হচ্ছে যে আমরা এটাকে রেখে দিলাম, দেন কিউ ডিএক্স আনলাম, এদিকে ডিওয়াই আনলাম, দেন ইন্টিগ্রেট করতেছি। এটা আমি খুব একটা ভালো বুঝি নাই, এটা আসছে একবার 15 মার্কের জন্য, 24 না 24 দিয়েছিলাম, অন্য ভাইদেরকে বলে দেওয়া হয়েছিল মেবি। সো এটা একবার আসছে, আবার আসতে পারে। এই যে এটা না, 4 23 আসছে, এই যে 15 নম্বরের জন্য, সো ইম্পর্টেন্ট। সো এখানে দেখো জাস্ট একটা পেজই তো, ডিওএক্স ডিওয়াই, দেন এখানে কেউ ডিওয়াই তো আছে। আচ্ছা, আমি তো ওরা যে ডিএক্সটা এদিকে নিয়ে গেছে, দেন ইন্টিগ্রেট করছি জিরোটাকে, যেহেতু এটা হচ্ছে যে আজকের থেকে চলে আসছে, কিউ আছে এখানে, আমি কি ভুল লিখেছি, কিউ বহুত কিছু নিয়ে আসছি ঠাস করে, এস বাই টু মাইনাস এক্স, ওয়েট এ মিনিট, আচ্ছা ঠাস করে নিয়ে আসি না, এখানে আরেকটা পেজ আছে। এখানে হচ্ছে যে কিউ ডিওয়াই সমান আমরা এটা প্রুফ করছি, তো অবস্থা খুবই খারাপ, কষ্ট করে একটু দেখার ট্রাই করো। এখানে দেখিও না, এগুলা বাদ দাও, এখান থেকে দেখো। ডেনেশ কি লিখছি, পাসিং এট দ্য ক্রস সেকশন ওয়াই, এখানে একটা এরকম করে একটা গ্রাফ আছে, এটা বইয়েও আছে মেবি। তো এখানে হচ্ছে যে মানে এভাবে একটা পয়েন্ট আছে, আমরা একটু নিলে এটা বুঝাইছিল কীভাবে কীভাবে কিউ ওয়াই বাই কিউ ডি বাই টু হলে এটা হচ্ছে যে এস বাই টু মাইনাস এক্স আসে কেমনে। আচ্ছা, এটা মুখস্থ করে গেল, দিস লাইন লিখবা যে হিয়ার কিউ ওয়াই বাই ডি বাই টু। আমি আসলে আমার আবার ভিডিওটা দেখতে হবে এটার জন্য, এত বোঝার সময় নেই। এটা মুখস্থ করে এক লাইন লিখবা যে হিয়ার কিউ ওয়াই বাই কিউ ডি বাই টু, দেন এস বাই টু মাইনাস এক্স, নিচে এস বাই টু, দেন এই লাইন থেকে তুমি কিউ ওয়াইটা হচ্ছে যে নিয়ে আসবা, এই লাইনটা এটা দিতে পারো, এই ছবিটা ওখানে। এখানে হচ্ছে যে এক্স এক্স এক্সে হচ্ছে যে কিউ ডি বাই টু, আর এখানে হচ্ছে যে কিউ, এদিকে আছে কিউ এস বাই টু, এদিকে আছে কিউ এ বাই টু। আমি খুবই বোকা, আমি খুবই ফালতুভাবে বোঝাচ্ছি। আচ্ছা, এটা মুখস্থ করে ফেলে, এক লাইন মুখস্থ করলে তো এটা চলে আসতেছে, দেন এটা এখানে বসাবা, এটা বসাবা এই যে লাইনে যদি, তাহলে তুমি এটা বসাও আর কি, যে কিউ কোনটাকে বসাচ্ছ, কিউ ওয়াই, কিউ ওয়াই কে বসাবা, মানে কিউ জায়গায় বসাবা আর কি। সো এটা যদি বসাও তাহলে তাহলে এটা আসে, হ্যাঁ, কিউ এর জায়গায় যদি এটা তুমি বসাও আর কি, তাহলে এটা পাবা। দেন হচ্ছে যেটা ইন্ডিকেট জিরো টু এস বাই টু এ বাই এ টু বি, ছবিটা একটু আমার তো বুঝলে আমি বোঝাতে পারবো। আচ্ছা, এখানে তোমরা ট্রাই করি আরো বেটার বোঝার জন্য, এখানে আমি যেটা এই দুইটা লাইন বুঝাই, এখানে হচ্ছে যে বলছে যে কি, যখন তোমার এক্স এর ভ্যালু, যে এক্স
দিস বাডি। এখানে হচ্ছে যে যদি এক্স এর ভ্যালু এস বাই টু হয় তখন কিউ হচ্ছে যে জিরো, বলতেছে যে এই অবস্থায় তো কোনো রকমের ডিসচার্জ নাই। আর যদি এক্স এর ভ্যালু জিরো হয়, লাইক এক্স নাই মানে একদম এই পয়েন্টে, তাহলে তো কিউ তখন ডিসচার্জ হচ্ছে যে ফুলের অর্ধেক আর কি, এটা হাফ ফুল করে পানি বের হবে, এই ধরনের অ্যাজাম্পশন। তো এই দুইটা লাইন আছে যে দেন হচ্ছে যে এই যে লাইনটা আমি যেটা মুখস্থ করাইছি এটা এখানেও কাইন্ড অফ বের করছে নাকি, হ্যাঁ এটাই, এটা এখানেও আছে। তো যদি এটা উদ্ধার করতে পারো ফাইন, না হলে মুখস্থ করা আমার মতো, এটা বলতেছি। দেন এরপরে হচ্ছে যে তুমি এবার এটা লিমিট বসাও জিরো টু এস বাই টু, যেহেতু এখানে এস হচ্ছে যে অপারেটর ফাংশন, তো এখানে জিরো থেকে এস বাই টু লিমিট, আর এখানে এ থেকে বি। এরপর এগুলো বাচ্চা আমি, এরপর এগুলো জাস্ট এস বাই টু তুমি ইন্টিগ্রেট করবা। এখানে কিউ ডিসচার্জ আর এস দুইটাই কনস্ট্যান্ট, সো স্পেসিং আর কি দুইটাতে কনস্ট্যান্ট। সো এখানে হচ্ছে যে এবার তুমি এই এই পুরো টার্মটা যদি বের করলা তাহলে বাকি আছে এটা। এবার এটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো এস বাই টুর সাথে, এটা যেহেতু একটা কনস্ট্যান্ট, তাহলে একটা ইন্টিগ্রেশন ক্যাক্স, মানে বুঝো যে যারা বুঝো না আর কি, যে এটা তো অপারেটর এক্সের জন্য, এখন হচ্ছে এটা অপারেটর। তো ইন্টিগ্রেশন যখন কনস্ট্যান্টের, সরি ইন্টিগ্রেশন তুমি যখন একটা কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন করবো আর কি, ক্যাডি এক্স, এটা হচ্ছে যে ইন্টিগ্রেশন ক্যাক্স আর কি, মানে কনস্ট্যান্টটা রয়ে যায়, একটা এক্স আসে। সো তো এখানে এটা একটা কনস্ট্যান্ট রয়ে গেছে, এক্সটা আছে, আর এটার ক্ষেত্রে তো ইন্টিগ্রেশন তুমি যখন করবা এক্স থাকলে এটা বেড়ে যায় আর কি, এক্স স্কোয়ার বাই টু সবটা তো এভাবে করলা। লেন এদিকেও সেম বিষয়, এটা বেরোলো ওয়াই স্কোয়ার বাই টু, এদিকে ওয়াই লিমিট এ থেকে বি, তাহলে বি মাইনাস বি, বি লিখবা, এটা বি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, পদে পদে ভুল, এটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। তো এখানে হচ্ছে যে তারপর তুমি যখন এটা করবা আর কি, তো এস স্কোয়ার বাই ফোর হচ্ছে এক্স এর ভ্যালু এস বাই টু বসাইলে এটাও সেম বসাও, এটা আসবে। দেন বি, ফার্স্টে বি বসাও, মাইনাস দিয়ে বসাও, এই আর কি, এটা চলে আসবে পরে। সো আই থিঙ্ক এটা খুব একটা ফ্রুটফুল হয় নাই, বাট স্টিল আমি মনে করি আমি অনেক ভালো দিয়েছি চ্যাপ্টার সিক্সের জন্য। কেউ আমাকে এবার একটু উৎসাহ দাও, তাহলে বাঁচি। পোলাপান কোনো হেল্পও করে না, তলে তলে ভিডিও দেখতে আসবে অনেকে, বাট মানে আমি এরকম হয়েছে সিটি চলে গেছে জানি না, বাট তোমাদের প্রতি খুবই বিদ্বেষ চলে আসছে, মানে তোমরা এত হেল্প করি, বাট তোমরা আসলে, অনেকে আছে হেল্পফুল, সাকিব, ফাহিম, এই কি গ্রুপে গ্রুপে তারা তারা খেলে তলে তলে টেম্পো, খুব বেশি বলতেছি। আচ্ছা, ওয়েলকাম।